আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বেসিক সেবার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে যেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে পূরণ করে আবেদনের সাথে সাবমিট করতে হবে সেই ডকুমেন্টগুলো নিয়ে আলোচনা করব। এবং এই ডকুমেন্টগুলো যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের সংশোধন আবেদনটি অনেক দিন ধরে পেন্ডিং থাকার সম্ভাবনা রয়েছে। শুরুতে বলে রাখা ভালো, যখন আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম পুরোপুরি পরিবর্তন হয়ে যায় বা কোনো একটা শব্দ পুরোপুরি পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টগুলো অবশ্যই আপলোড করে দিতে হয়। সেটা আপনার নাম হতে পারে, আপনার পিতার নাম হতে পারে বা আপনার পরিবারের অন্য যে কোনো সদস্যের নাম হতে পারে। অনেক সময় দেখা যায় নামটা যখন পুরোপুরি পরিবর্তন হয়, যেমন একজনের নাম আমরা ধরে নিচ্ছি আজলিল, তার নাম পরিবর্তন হয়ে হচ্ছে জব্বার। এসব ক্ষেত্রে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের আইডি কার্ডে সেই নামটা কেমনভাবে রয়েছে বা ওয়ারিশান সার্টিফিকেট বা বিভিন্ন দলিলপত্রাদিতে সেই নামটা কেমনভাবে রয়েছে সেই বিষয়গুলো বিবেচনা করতে হয়। আজকের ভিডিওতে আমরা এমন একটি সংশোধন আবেদনের জন্য এর সাথে যেসব ডকুমেন্ট জুড়ে দিতে হয় বা অ্যাটাচ করে দিলে আপনার আবেদনটি দ্রুত গতিতে সম্পন্ন হবে সেই ডকুমেন্টগুলো দেখাচ্ছি। এবং এর ওয়ার্ড ফাইলগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওয়ার্ড ফাইলগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন ভিডিও শেষে আমি বলছি। শুরুতে আমরা ওয়ার্ড ফাইলের ভেতরে কী লেখাগুলো রয়েছে সেগুলো দেখে নেব। শুরুতে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একটা জবানবন্দি। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ে আবেদনকারীর লিখিত জবানবন্দি। এখানে আবেদন করছেন করিম এবং তার পিতার নাম ভুলক্রমে আব্দুল জব্বার বা জব্বার লিপিবদ্ধ হয়েছে, কিন্তু তার নাম প্রকৃতপক্ষে হবে আজলিল। এইসব ক্ষেত্রে কিন্তু যদি একাধিক পুত্র কন্যা স্ত্রী থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের জাতীয় পরিচয়পত্রে সেই পিতার নামটি কিভাবে দেওয়া রয়েছে সেই বিষয়গুলো মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়ায়। তাই এই ধরনের জবানবন্দি, ওয়ারিশান সার্টিফিকেট, প্রত্যয়নপত্র এগুলো কিন্তু অবশ্যই আপনাকে আবেদনের সাথে অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের জবানবন্দি। এছাড়াও আমাদের কাছে আরও 3-4টা ফাইল রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে অনাপত্তিপত্র। এই অনাপত্তিপত্রটা মূলত পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছেন, এখানে যে করিম একজন পুত্র তার পিতার নামটি সংশোধন করছেন, এক্ষেত্রে তার পিতা সহ পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা এখানে কোনো আপত্তি প্রদান করছেন না। এই মর্মে কিন্তু একটা অনাপত্তিপত্র প্রয়োজন হবে এবং এটার সাথে অবশ্যই একটি পারিবারিক সনদপত্র সংযুক্ত করে দিতে হবে। আমাদের কাছে পারিবারিক সনদপত্রের ফাইলটিও রয়েছে। আমরা শুরুতে অঙ্গীকারনামা নামে একটি ফাইল রয়েছে সেটা দেখব। এই অঙ্গীকারনামার মধ্যে করিমের পিতা আজলিলের পরিবর্তে যে আব্দুল জব্বার হবে, এক্ষেত্রে অঙ্গীকার যে তিনি করছেন এবং তার একটি অঙ্গীকারনামা এখানে থাকবে যে তিনি এখানে কোনো মিথ্যা তথ্য দিচ্ছেন না এবং তার প্রয়োজনের ক্ষেত্রেই কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের অনুমতি সাপেক্ষেই তিনি আবেদনটি করছেন, এই মর্মে একটা অঙ্গীকারনামা এখানে রয়েছে। তারপর আমাদের কাছে যে ফাইলটি রয়েছে সেটি হচ্ছে ওয়ারিশান সার্টিফিকেট। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তিনি ওয়ারিশান সার্টিফিকেটটি প্রদান করবেন এবং এই ওয়ারিশান সার্টিফিকেট অনুযায়ী তার অন্যান্য সদস্যদের, অন্যান্য পরিবারের সদস্যদের পিতার নাম কি রয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর কি, জন্ম তারিখ কি, সেই সকল তথ্য দিয়ে কিন্তু এই পরিবার সনদ বা ওয়ারিশান সার্টিফিকেটটি অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে একটি প্রত্যয়নপত্র। এখানে একই ব্যক্তির একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। এক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এই প্রত্যয়নপত্রটি প্রদান করবেন এবং তিনি এই মনে প্রত্যয়ন করবেন যে তার নাম এখানে যেটা তিনি সংশোধন করতে চাচ্ছেন তিনি একই ব্যক্তি, তিনি তাকে চেনেন, এই মর্মে একটা প্রত্যয়নপত্র থাকবে। তাহলে এখানে আমাদের সর্বমোট 5টা ওয়ার্ড ফাইল রয়েছে। এই 5টা ওয়ার্ড ফাইল আপনি যদি আপনার নামের সংশোধনের ক্ষেত্রে জুড়ে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এগুলো আপনার অনেক হেল্পফুল হবে। এই ওয়ার্ড ফাইলগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে নেবেন এবং এই ওয়ার্ড ফাইলগুলো সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে।